আমরা আজকে সিভিল এভিয়েশন সমগ্র অথরিটি স্টেক হোল্ডারকে এয়ারলাইন্সকে আমাদেরকে সবাইকে একটা চিঠি দিবেন। চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঢাকা এয়ারপোর্ট, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজকে থেকে রেডি, আবার আমরা নেক্সট কাজ করার জন্য। আগুন লাগার আগ পর্যন্ত যে পণ্যগুলো এসেছে সেগুলো তো আপনারা ছাড় করতে পারেন নাই এখনো টিল নাও, বা সেগুলো ছাড় করানোর ব্যাপারে কি প্রসেস সেইটা একটু ক্লিয়ার করবেন। এই যে পণ্যটা সেটা তো আগুন লাগার পরে এসছে না, এই পণ্যটা আগুন লাগার আগে আসছে। এটা রানওয়েতে ছিল, এটা সেভ করা সম্ভব হয়েছে। এই পণ্যটা আগুন লাগার আগে আসছে। এই আগের পণ্যটাই রানওয়েতে ছিল, রানওয়েতে যেভাবে প্লেটে ছিল প্লেটটা সরানো সম্ভব হয়েছিল, সেই রিমেনিং পণ্যের মধ্যে একটা। আচ্ছা, আর যেগুলো আগুনের লাগার আগে বা আগে যেগুলো ছিল সেগুলোর কি অবস্থা সেই ব্যাপারে? আগুন লাগার আগে যেগুলো পুড়ে গেছে সেগুলো তো আমরা অবস্থান নির্ণয় না করা পর্যন্ত ডেলিভারি হওয়া না হওয়া পর্যন্ত আমরা পাবো না। আমরা ওটার আগুন লাগার পরে মালটা আগুন পুড়ে যাওয়ার পরে ওই পণ্যগুলোর ইনভেন্টরি হওয়া ছাড়া অথবা কাস্টম এখনও যে ওয়ারহাউসটা রয়েছে ওয়ারহাউসটা এখন পর্যন্ত বিমানকে অথবা কাস্টমসকে হ্যান্ডওভার দেওয়া হয়, যে ইনভেন্টরি করে রিমেনিং কী পণ্য রয়েছে কী পণ্য ডেলিভারি নেওয়া যাবে সেগুলো তখন ব্যবস্থা করা হবে। আর এখন আমরা যেগুলো আসবে আমরা আশা করি আমরা আজকে সিভিল এভিয়েশন সমগ্র অথরিটি স্টেক হোল্ডারকে এয়ারলাইন্সকে আমাদেরকে সবাইকে একটা চিঠি দিবেন। চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঢাকা এয়ারপোর্ট, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজকে থেকে রেডি, আবার আমরা নেক্সট কাজ করার জন্য। আচ্ছা, আপনার পণ্যটা কত তারিখে ইস্যু হয়েছিল এবং আপনারা মূলত আজকে? এটা 17 তারিখে রাতে নেমেছিল। এটা মানে MH মালয়েশিয়ান 196 নামে একটা ফ্লাইট আসছে, সেই ফ্লাইটে এসেছে, সেই ফ্লাইট যোগে অবতরণ করেছে। এটার আমদানিকারক কি? আমদানিকারক ইয়ং ওয়ান আর সিএনডেফ